আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি পুলি পিঠা করব, তবে আজকে ভেজে করব। এর আগে আপনাদের দেখিয়েছিলাম ডিরেক্ট দুধের মধ্যে, আজকে ভেজে করব। তো যাই হোক, এখানে আমি 1/2 লিটার পানি নিয়েছি আর 4 কাপ চালের গুঁড়ি নিয়েছি আর 1 চা চামচ লবণ দিয়ে আমি খুব ভালো করে আটাটাকে কাই করে নিলাম। একটু নরম করে কাই করে নিয়েছি। তো কাই করে নেওয়ার পরে একটু ঠান্ডা হলে আমি এটাকে খুব ভালো করে মথে নিচ্ছি। আর এটা আমি আমার হেল্পিং হ্যান্ড ওনাকে দিয়ে করিয়েছি, কারণ আমি এত ভালো মাখতে পারি না। আর চালের আটাটা একটু খুব ভালো করে পানি দিয়ে দিয়ে খুব একটু হাতে জোর দিয়ে করতে হয়। তো যাই হোক, এটা করা হয়ে গেছে। আমি এখন বড় করে একটা রুটি বানিয়ে নিয়েছি। আমার পিরিচ চেয়ে রুটিটাই বড় হয়ে গেছে বেশি। আর এরপরে আমি একটা জারের ঢাকনা নিয়ে আমি এভাবে ছোট ছোট করে আবার রুটির মতো করে কেটে নিচ্ছি। এটা আপনারা বাজারে কুকিং কাটারটা আছে, তো আমি বাবার বাসায় গিয়েছি, তো ওখানে আমার এটা পাইনি। আমার বাসায় হলে আমি হয়তো এটা দিয়ে করতাম। তো তারপরে আমি এরপর মধ্যে আমি নারিকেলের পুর দিয়ে দিচ্ছি। আর এই নারিকেলের পুরটা আমি করেছি একটু গুড় আর নারিকেল মেখে আমি একটু আঠালো ভাব করে একটু পুর করে নিয়েছি। নিয়ে আমি এর ভিতরে সুন্দর করে দিয়ে এইভাবে সাজ করে নিচ্ছি। এখানে আমরা বেশ কয়েকজন মিলে পিঠাটা তৈরি করছি। এটা মানে করতে অনেক মজাই লাগে। বাবার বাসায় গিয়েছি, ভালোই লাগছে, সবাই মিলে করছি। তো পুলি পিঠাটা আসলে অনেকে এভাবে করে একদম ডিরেক্ট দুধের রসের ভিতরে দিয়ে দেয়। আমি আজকে এই পুলি পিঠাগুলো এইভাবে তৈরি করে ভেজে নেব তেলে। আমরা এভাবেই সাধারণত বেশি করে থাকি। ডুবো তেলে এটাকে একটু হালকা ভাজা দেব। আর ওইদিকে আমি দুধ আর পাটারি খুব সুন্দর করে জাল দিয়ে রেখেছি। এইটা ভাজা হয়ে গেলে আমি দুধের ভিতরে এটা একদম সরাসরি দিয়ে দেব। এই যে অনেকটা পিঠা বানিয়েছি। আর আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি। খুব কড়া ভাজা দেব না, জাস্ট হালকা ভাজা দিয়ে এই যে দুধটা উতাল উঠে গেছে, একটু ঘন হয়ে গেছে। আমি এখন এর ভিতরে ডিরেক্ট পিঠাগুলো দিয়ে দিব। দিয়ে দিয়ে প্রায় আমি 2 ঘন্টার মতো এর মধ্যে রেখেছি, এবং এরপরে আমি ঢাকনা খুলে দেখব যে একদম খুব ভালো নরম তুলতুলে হয়ে গেছে, পিঠাটা খাওয়ার উপযোগী হয়ে গেছে। আমি কিছু এভাবে ফ্রোজেনও করে রেখেছি হালকা ভেজে দিয়ে। যখন আবার বের করব তখন আরেকটু ভাজা দিয়ে আবার দুধের ভিতরে এইভাবে দিয়ে দেব। তো এভাবে আপনারা ট্রাই করতে পারেন। আবার অনেকে তো বললাম কাঁচাটাই ওইভাবে দিয়ে দেয়। তো আমার সব দেওয়া হয়ে গেছে। আমি একটু এটা ঢাকা দিয়ে দেব। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পিঠাগুলো একদম নরম তুলতুলে হয়ে গেছে। আমরা বেশ বিকেলে করেছিলাম আর এখন রাত। পিঠাগুলো খুব সুন্দর হয়েছে। তো আমার জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।